নমস্কার সকলকে। আজকে আমরা এই ভিডিওটি করার উদ্দেশ্য রয়েছে যে আমাদের যমুনা দেবী ডায়াগনস্টিক সেন্টারে আমরা একটি ক্লিনিক চালু করেছি, যেটি হলো নি পেন ক্লিনিক। এতে আমি রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার কলিগ, সিনিয়র দাদা, কলিগ বলবো না, সিনিয়র দাদা আমাদের ডক্টর মলয় দাস। আমি ডক্টর মলয় দাস, হোমিওপ্যাথিক চিকিৎসক। আমাদের এই নি পেন ক্লিনিকে আমাদের মেন টার্গেটই রয়েছে হাঁটু ব্যথা রিলেটেড পেশেন্টদের চিকিৎসা। খুব সংক্ষেপে বলছি যে হাঁটু ব্যথা মেন কারণই হয়ে থাকে অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ বাত। আমরা বাংলাতে সবাই বাত হিসাবে যে রোগটাকে জেনে থাকি। হাঁটুর ক্ষয় হয়ে যায়, হাঁটুর জয়েন্টগুলো নষ্ট হয়ে যায় এবং হাঁটু বেঁকে যায়। তো এটি যখন শেষ স্টেজে চলে যায়, বেশ কিছু বছর ধরে পেশেন্ট ভুগছেন এবং তাতে ধীরে ধীরে ক্ষয় হতে হতে হাঁটু নষ্ট হয়ে যায়, তখন নি রিপ্লেসমেন্ট বলে একটি অপারেশন রয়েছে, অর্থাৎ হাঁটু প্রতিস্থাপন অপারেশন। সেই অপারেশন করা হয়। আমাদের দেশে কিন্তু আর্থিক যা পরিস্থিতি, তাতে 5% লোকও এটা অ্যাফোর্ড করতে পারছেন না এখন। যদিও রেজাল্ট খুব ভালো অপারেশনের, কিন্তু 5% লোকও এটা অ্যাফোর্ড করতে পারছেন না। তো বাকি 95% রোগীদের জন্য আমরা কি করতে পারি? সেক্ষেত্রে পেন কিলার দিয়ে শুধু চেপে রাখা, যেদিন পেন কিলার খাবেন ব্যথা কমে থাকবে, নেক্সট ডে আবার ব্যথা। এই চিকিৎসার পদ্ধতিতে আমি গত 15-16 বছর ধরে আমি লক্ষ্য করছি যে কি করা যেতে পারে, এবং দাদার সঙ্গে আলোচনা হয় আমাদের পেশেন্ট নিয়ে। তখন দাদারই সাজেশন ছিল যে আমরা কম্বাইন্ড এফোর্টে এটা ট্রিটমেন্ট করবো, অর্থাৎ এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধকে যদি আমরা একসাথে দিই তাহলে ওষুধের পরিমাণও কম লাগে। এলোপ্যাথি আমরা কিছুদিন চালালাম, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস দিয়ে অফ করে দিই। কারণ ওষুধের যখন সাইড ইফেক্ট হওয়ার টেনশন থাকে আমাদের, বিশেষ করে পেইন কিলার যে ওষুধগুলো রয়েছে, যাতে পেটে জ্বালা, আলসার হওয়া, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এই সমস্যাগুলো লং টার্ম ওষুধ খেতে থাকলে হয়। তো আমরা সেই জায়গাটাতে যেন না যায় পেশেন্টের সেই কষ্টগুলো, সেই সাইড ইফেক্টসগুলো না হয়, তার জন্য আমরা হোমিওপ্যাথি এবং এলোপ্যাথির একটা কম্বিনেশন স্টার্ট করি। 5 বছর ধরে আমরা এটা প্রায় ক্লিনিক্যালি দেখে আসছি এবং পেশেন্ট যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছে। দাদা কিছু বলবে আপনাদের? তারপর আমরা লাস্টে সিদ্ধান্ত নিলাম যে আমরা একসঙ্গে করে দেখি। অনেক ক্ষেত্রে আমি আমার হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দেখেছি, ভালো হয়েছে। কোনো কোনো জায়গাতে আমিও আটকে যাচ্ছি, কারণ আমি প্রপার ম্যানেজমেন্টগুলো জানি না। যেমন আমাদের এখন নতুন নতুন যে বেল্টগুলো এসছে, আমাদের ডাক্তারবাবু বলবেন, তা সেগুলোকে ইউজ না করতে পারলে তো হবে না, কেননা হাড় পুরো বেঁকে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি সাপোর্ট না দিই তাহলে আমার ওষুধ দিয়ে কি করে কাজ হবে? তা ওই ব্যাপারে আমরা ক্লিনিক্যালি করতাম 5 বছর ধরে। করতে করতে সিদ্ধান্ত নিলাম যে চলো তাহলে আমরা দুজন মিলে একসঙ্গে করা যাক। তা আমরা 5 বছর ধরে এক্সপেরিমেন্টটা করে এসেছি। তাই নতুন করে এই ক্লিনিকটা শুরু করতে চলেছি, আমি করলাম শুরু। তা আমরা বলবো যে যারা পরবর্তীকালে ডাক্তারবাবু বলবেন ব্যাপারটাকে, যে কারা অ্যাফোর্ড করতে পারবে, কি কাদের, সেই সকল আমরা পেশেন্টদেরকে দেখবো। আপনি একটু। আমরা যমুনা দেবী ডায়াগনস্টিক সেন্টার মল্লারপুরে এই ক্লিনিকটি চালাচ্ছি প্রত্যেক শুক্রবার 12টা থেকে। যে পেশেন্টরা হাঁটু ব্যথায় ভুগছেন তারা ওই সময় আসতে পারেন। এতে আমাদের অ্যাপ্রোচ 3 দিক থেকে রয়েছে। আমি পার্সোনালি এলোপ্যাথি ওষুধ যেগুলো দেওয়া যেতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো রোগীকে নিয়ে। মলয় স্যার আলোচনা করবেন বা চিন্তা করবেন সেই হোমিওপ্যাথি অ্যাসপেক্ট নিয়ে। এবং আরেকটি অ্যাসপেক্ট হচ্ছে বেল্ট। অনেক পেশেন্টেরই আপনারা দেখবেন হাঁটু ব্যাঁকা অবস্থায় হাঁটছেন, রাস্তায় হাঁটতে পারছেন না, খুব ধীরে ধীরে হাঁটছেন, কারণ হাঁটুর মাঝের কার্টিলেজ তাদের নষ্ট হয়ে গেছে, হাড় বেঁকে গেছে, গোটা শরীরের লোড পড়ছে সেই হাঁটুতে, ব্যাঁকা হাঁটু আরো বেশি বেঁকে যাচ্ছে। তো বেল্ট দিয়ে যদি প্রপার সাপোর্ট দেওয়া যায়, পেশেন্টের পেন কিন্তু 50-70% কিন্তু কমিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা এই 3টে অ্যাসপেক্ট একসাথে কম্বিনেশনে নিয়ে এসেছি এবং রোগীরা যাতে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার সুযোগ পেতে পারেন সেই ব্যবস্থাও করেছি। বিশেষ করে যে রোগীরা আর্থিক দিক থেকে খুব অসুবিধার মধ্যে আছেন, আমাদের এসে একটু জানাবেন সেন্টারে, আমরা আমাদের দিক থেকে যতটা পারবো সেই ব্যবস্থা নেব। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।